ঘন জঙ্গলের মাঝে একটি বিশাল বটগাছের নিচে ছিল এক ব্যস্ত পিঁপড়ের বাসা। অসংখ্য পিঁপড়ের মধ্যে বাস করত একটি ছোট্ট পিঁপড়ে, যার নাম অর্ণব। তার সঙ্গীরা তাকে ছোট বলে ডাকত এবং প্রায়ই সে উপেক্ষিত বোধ করত। তার পা ছিল ছোট, শরীর দুর্বল আর কণ্ঠস্বর মৃদু। তবু তার ছোট্ট বুকের মধ্যে জ্বলছিল এক জ্বালাময় স্বপ্ন। প্রমাণ করতে চেয়েছিল যে সবচেয়ে ছোট প্রাণীও মহৎ কাজ করতে পারে। বাসাটি ছিল এক সুগঠিত জগৎ, যেখানে পিঁপড়েরা সারিবদ্ধভাবে খাবার সংগ্রহ করত, সুড়ঙ্গ তৈরি করত আর তাদের বাড়ি রক্ষা করত। কিন্তু অর্ণবের জন্য গুরুত্বপূর্ণ কাজ খুব কমই দেওয়া হতো। বড় বড় পিঁপড়েরা তারা পাতা আর ডাল বয়ে নিয়ে যেত, আর অর্ণবকে ছোট ছোট টুকরো বা তুচ্ছ খাবার খুঁজতে পাঠানো হতো। এটা অর্ণবের মনে ব্যথা দিত। তবু অর্ণব চুপ করে থাকত। সে বিশ্বাস করত যে আকার কোনো ক্ষমতার পরিমাপ নয়, এবং সে এমন একটি সুযোগের জন্য অপেক্ষা করত যাতে নিজের যোগ্যতা দেখাতে পারে। এক সকালে অর্ণব খাবার খুঁজতে বের হলো। জঙ্গলের মাটি ছিল সম্ভাবনার ভাণ্ডার। মিষ্টি ফুলের রসের টুকরো, পড়ে থাকা ফলের টুকরো আর কখনো কখনো বীজ। অর্ণবের তীক্ষ্ণ চোখ মাটির দিকে তাকিয়েছিল, তার সুর দুটি উত্তেজনায় কাঁপছিল। তখনই সে দেখল একটি টসটসে লাল কুল আধা লুকানো একটি ফার্নের নিচে। এটি ছিল তার দেখা সবচেয়ে অসাধারণ জিনিস। এর পৃষ্ঠ রোদে রুবির মতো ঝলমল করছিল। তার হৃদয় উত্তেজনায় লাফিয়ে উঠল। এই কুলটি বাসার জন্য দিনের পর দিন খাবার সরবরাহ করতে পারে এবং তাকে সেই সম্মান এনে দিতে পারে। উৎসাহে ভরে অর্ণব কুলটির কাছে গেল এবং সর্বশক্তি দিয়ে তা ঠেলতে শুরু করল। কিন্তু ফলটি তার ছোট্ট শরীরের তুলনায় বিশাল ছিল। সে জোরে ধাক্কা দিল, তার পা কাঁপছিল প্রচেষ্টায়, কিন্তু কুলটি খুব কমই নড়ল। এক মুহূর্তের জন্য সন্দেহ তার মনে ঢুকে পড়ল। হয়তো অন্যরা ঠিকই বলেছিল, হয়তো সে এই কাজের জন্য সত্যিই খুব ছোট। কিন্তু অর্ণব সেই চিন্তাকে ঝেড়ে ফেলল। আমি হাল ছাড়ব না, সে নিজেকে বলল। তার দৃঢ়তা নতুন করে জ্বলে উঠল। সে বাসায় ফিরে গেল সাহায্যের জন্য। আমি একটি বিশাল কুল পেয়েছি। এটি আমাদের সবাইকে খাওয়াতে পারে, কিন্তু আমার সাহায্য দরকার, সে চিৎকার করে বলল। অন্য পিঁপড়েরা নিজেদের কাজে ব্যস্ত তার কথা শুনতে থামল না। কেউ কেউ সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকালো। এক শক্তিশালী পিঁপড়ে, যে ছিল খাবার সংগ্রহের দলের নেতা, হেসে বলল, বড় জিনিস আমাদের জন্য ছেড়ে দে ছোট্ট, তুমি যা পারো তাই করো। হতাশ হলেও অর্ণব হাল ছাড়ল না। কুলটির কাছে ফিরে এসে অর্ণব নতুন দৃষ্টিতে তা দেখল। যদি সে তা তুলতে না পারে, তবে অন্য উপায় খুঁজতে হবে। সে লক্ষ্য করল মাটি বাসার দিকে হালকা ঢালু, এবং একটি ধারণা তার মাথায় এলো। তুলে নেওয়ার বদলে সে কুলটিকে গড়িয়ে নিয়ে যেতে পারে। নিজেকে ফলটির পিছনে রেখে সে তার ছোট্ট শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠেলতে শুরু করল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। সূর্য আকাশে উঠে গেল। কঠিন রোদ গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছিল। অ্যান্ডির অগ্রগতি ছিল ধীর, কিন্তু সে থামতে অস্বীকার করল। কৌতূহলী গোবরে পোকা পাশ দিয়ে যাচ্ছিল। অর্ণবের সংগ্রাম দেখছিল। কেন এত কষ্ট করছো ছোট্ট পিঁপড়ে? এই কুলটি তোমার জন্য অনেক বড়। এটা আমার আকারের ব্যাপার নয়, এটা আমার ইচ্ছার ব্যাপার। যখন সন্ধ্যা জঙ্গলকে সোনালি আর বেগুনি রঙে রাঙিয়ে দিল, অর্ণব অবশেষে বাসার কাছে পৌঁছালে। ক্লান্ত অর্ণব তার পাশে ধপ করে পড়ে গেল। অন্য পিঁপড়েরা হট্টগোল শুনে চারপাশে জড়ো হলো। তাদের চোখ বিস্ময়ে বিস্ফারিত। কুলটি ছিল বিশাল। ভিড়ের দিকে তাকিয়ে শক্তিশালী পিঁপড়েটি জানতে চাইল, এটা কে এনেছে? অর্ণব তার শক্তি জড়ো করে যতটা সম্ভব উঁচু হয়ে দাঁড়ালো। আমি এনেছি। যারা তাকে আগে উপেক্ষা করেছিল তারা এখন বিস্ময়ে তাকিয়ে রইল। রানী নিজে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন, অর্ণবের দিকে তাকালেন। তুমি আমাদের মধ্যে সবচেয়ে ছোট, আমাদের বাড়িতে এই উপহার এনেছ।
তোমার হৃদয় তোমার শরীরের চেয়ে বড়, আর তোমার ইচ্ছা যে কোনো বাধার চেয়ে শক্তিশালী। বাসা উল্লাসে ফেটে পড়ল, তাদের ছোট্ট পা মাটিতে ছন্দে ঠোকা দিয়ে সম্মান জানালো। অর্ণবের বুক গর্বে ভরে উঠল নিজের প্রমাণিত সত্যের জন্য। সে অসম্ভবকে সম্ভব করেছিল নিছক দৃঢ়তার মাধ্যমে। এই শিক্ষা বাসার বাইরেও ছড়িয়ে পড়ল। আমাদের মধ্যে সবচেয়ে ছোটটিও অধ্যবসায় আর বিশ্বাসের মাধ্যমে মহত্ব অর্জন করতে পারে।